হ্যালো বন্ধুরা, ফুটবল জগতের এক কিংবদন্তি নেইমার জুনিয়র তার খেলোয়াড়ি জীবনের নতুন অধ্যায় হয়েছিল সান্তোসে ফিরে এসে। কিন্তু চোট, মানসিকতা আর বড় স্বপ্ন এসবের একটা মিশ্র কাহিনী আজকে আমরা জানবো। তো চলুন শুরু করি। নেইমার 2025 সালে সান্তোসে ফিরেছেন তার শৈশবের ক্লাবে। বড় লক্ষ্য ছিল ফুটবলে ফিরে ধারাবাহিক বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়া, কিন্তু বছরের মাঝেও চোটের জটিলতা তাকে বরাবর ব্যর্থ করেছে। বিশেষ করে হেড থেকে সার্জারির প্রয়োজন পড়েছে তার হাঁটুর। এই সার্জারির জন্য তাকে মাঠ থেকে 1 মাসের জন্য দূরে থাকতে হয়েছে এবং এখনও পুরোপুরি ফিট হওয়ার সময় নিয়ে তার রিহাব চলছে। এখন নেইমার শুধু মাঠে ফিরছেন না, সে মাঠে পুরোপুরি ফিট হয়ে ফিরে আসার জন্য লড়াই করছেন। চোটের মাঝে থেকেও নেইমার সান্তোসকে রিলেগেশন জোন থেকে বের করে দিয়েছে শেষ মুহূর্তে কয়েক ম্যাচের গুরুত্বপূর্ণ গোল এবং পারফরমেন্স দিয়ে। এর ফলে সান্তোস তার সঙ্গে চুক্তি আরও 1 বছর বাড়ানোর পরিকল্পনা করেছে, যা দেখায় ক্লাব তার মানসিকতা ও ক্রীড়াগত গুরুত্ব এখনও বিশ্বাস করে। এতে বোঝা যায় চোট থাকলেও নেইমারের প্রতিভা এখনও সান্তোসের জন্য গুরুত্বপূর্ণ। এবং সবথেকে বড় প্রশ্ন, তার ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা কতটুকু। নেইমার ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ 2023 সালে খেলেছেন এবং তারপর চোটের কারণে আর সুযোগ পায়নি নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি এখন একটি ব্রাজিলের পরিকল্পনা স্পষ্টভাবে বলেছেন, শুধু নাম দিয়ে নেইমারকে নেওয়া হবে না, তার পুরোপুরি ফিট এবং টুর্নামেন্টের জন্য উপযোগী হতে হবে। নেইমারের 2026 সালের বিশ্বকাপে অংশ নেওয়ার ইচ্ছে স্পষ্ট, কিন্তু কোয়ার্টার ফাইনাল বা প্রথম স্কোয়াডে জায়গা পেতে হলে তিনি ফিট, ধারাবাহিক এবং চাপের মোকাবেলায় সক্ষম হতে হবে। এটা শুধু জনসমর্থনের ব্যাপার নয়, নেইমারকে এবার প্রমাণ করতে হবে আমি পুরোপুরি প্রস্তুত এবং 180 মিনিট খেলতে পারি। নেইমারের গল্পটা এখনও শেষ হয়ে যায়নি। এটি একটি রিবিল্ডিং জার্নি, যেখানে তিনি নিজের শরীর, মানসিকতা দুটোই শক্ত করার চেষ্টা করেছেন। সান্তোসের ভালো পারফরম্যান্স আর দলে ফেরার আকাঙ্ক্ষা একসাথে তাকে ফাইট করতে বাধ্য করেছেন। ভবিষ্যতে যদি নেইমার বিশ্বকাপ খেলতে পারে, তাহলে আমাদের আজকের এই ভিডিওটি হবে সত্যি ইন্সপায়ারিং। তো বন্ধুরা, আপনাদেরকে ধন্যবাদ আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য। যদি আপনারা নেইমারের এই যাত্রার পরবর্তী আপডেট জানতে চান, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।